গুগল ডক্স পর্যন্ত ভিডিওটাকে আলাদা করে ফেলছি, কম্পিউটার বেসিক্স অ্যান্ড গুগল ডক্স। সো ভিডিওটা আপনারা আলাদাভাবে পাবেন। সো ওটা দেখে আপনারা গুগল ডক্সটা প্র্যাকটিস করেন, নিজেদের রেজুমিটা বিল্ড করবেন, ঠিক আছে, যেন ইন ফিউচার কোথায় অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এবার আমরা গেলাম, এখানে দেখেন মেনুতে ক্লিক করলাম, এখানে দেখেন থ্রি ডট, এই থ্রি ডট থ্রি বার, ঠিক আছে। কোনটা? অ্যাপস, এটা আচ্ছা, এটা গুগল ক্রোমে ডিফল্ট এখানে একটা বুকমার্ক থাকার কথা অ্যাপস নামে। বুকমার্ক, এখানে অ্যাপস লেখা আছে বুকমার্ক, দেখেন গুগল ক্রোমে দেখেন। আচ্ছা, এখানে না পেলে আপনার এই যে প্রোফাইলের সাথে আপনি পাবেন। ইমেল দিয়ে লগ ইন না থাকলে আইকনটা আসবে, বাট আপনি ভিতরে যখন ঢুকবেন তখন আপনাকে ওই লগ ইন করতে হবে। দেখেন এখানে আপনারা ব্রাউজারের ভিতরে এই জিনিসটা পাবেন, 9টা ডট, এই 9টা ডট সবাই পাবেন, ঠিক আছে। এই 9টা ডট ক্লিক করলেই আপনার গুগলের সব সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা সবসময় আসবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা গুগল ডক্সটা দেখছি আর গুগল শিটটাকে দেখি, গুগল শিটস। একটু, হ্যাঁ, এটার পরে গুগল মিট দেখাবো। আচ্ছা দেখেন, গুগল শিটসে গেলাম, গুগল শিটস ওপেন করার পর এখানে আপনারা সেম গুগল ডক্সের মতোই দেখতে পাচ্ছেন, কিছু টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেট গ্যালারি। টেমপ্লেট গ্যালারির ভিতরে অনেকগুলো টেমপ্লেট দেখা আছে, দেখেন গুগল ফাইন্যান্স, ইনভেস্ট, মান্থলি বাজেট, টু ডু লিস্ট, অ্যানুয়াল বাজেট, ক্যালেন্ডার আছে। তারপরে আপনার স্ক্যাডিউল, টিম রোস্টার, ওয়েডিং প্ল্যানার, অনেক কিছু আছে। যদি আপনার কোনোটা রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে সেই টেমপ্লেটটা নিয়ে আপনারা শুরু করতে পারেন, ঠিক আছে। অথবা যদি দেখেন যে না, কোনোটা দিয়ে আমার রিকোয়ারমেন্টের সাথে কোনোটার সাথে ম্যাচ করতেছে না, দেন আপনারা নতুন ব্ল্যাঙ্ক পেজে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলে একটা নতুন স্প্রেডশিট ওপেন হবে। আপনারা যদি মাইক্রোসফট এক্সেলের কাজ জেনে থাকেন, সো এটা হলো সেম একইভাবে কাজ করে, ঠিক আছে। এখানে ফার্স্টে এটা হলো গুগল শিটস, ঠিক আছে। কি গুগল শিটে নেওয়া হয়। আচ্ছা, একটু আগে কিন্তু আপনার গুগল শিট দেখছেন, আমি গুগল শিট দিয়ে আপনাদের প্রেজেন্টগুলো নিছি, তাই না? আচ্ছা, এখানে জাস্ট কয়েকটা জিনিস দেখাই দিয়ে, দেখেন শর্টকাট। এখানে দেখেন যে 1 2 1 এন্ড 2 লিখছি আমি, ঠিক আছে। এই দুইটাকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি এখানে আসি, দেখেন এখানে একটা প্লাস আইকন আসছে, ঠিক আছে। এটাকে যদি আমি ড্রপ ডাউন ধরে টান দেই, দেখেন এটা সিরিয়ালে আপনার 20 পর্যন্ত, 21 পর্যন্ত আমি টানছি, সো 21 পর্যন্ত সিরিয়ালে চলে আসছে, 1 2 3 4। হ্যাঁ, আবার দেখি, দেখেন আবার দেখাই, 1 2, শুধু দুইটা লিখছি, 1 আর 2 লিখছি, ঠিক আছে। লেখার পরে দুইটাকে সিলেক্ট করে এখানে এই যে প্লাস চিহ্ন আসবে, দেখেন প্লাস, ঠিক আছে। এটাকে এখন চাপ দিয়ে ধরে নিচে টান দিলাম, দেখেন, দিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে। আবার আবার দেখা গেছে আপনাদের সাপ্তাহিক যে একটা রুটিন কিছু একটা লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এখানে লিখবেন স্যাটারডে, সানডে, দেন আবার সেম এই দুইটা একসাথে সিলেক্ট করে জাস্ট টান দিবেন, দেখবেন যে আপনার 7 দিনের অনুযায়ী আপনার এটাকে রিপিট হয়েছে, ঠিক আছে। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ঠিক আছে। আবার স্যাটারডে দিয়ে শুরু হয়েছে, মাঝে নামও আসবে। যদি আমি লিখি জানুয়ারি, জানুয়ারি বানান ভুলে, ঠিক আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি লিখে সেম টান দিলাম, দেখেন চলে আসছে, ঠিক আছে। আমি আরো টানি, ঠিক আছে, পুরো 1 মাসের নাম চলে আসছে। সবাই একটু দেখেন, এই জিনিসগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো আমি
দেখেন, সো এটাকে যদি একসাথে সিলেক্ট করে টান দেই, দেখেন, ঠিক আছে। আচ্ছা, এটা আপনারা ইউটিউবে একটু সার্চ করেন, ইউটিউবে একটু সার্চ করেন। কার্যকরগুলো দেখায় না। আচ্ছা, এটা হলো এক্সেলের টিউটোরিয়াল দেখলেই আপনারা পারবেন। এক্সেল আর এটা একই। এইসব দেখায় না। এমএক্স এক্সেল টিউটোরিয়াল ইন বাংলা দেখেন। আচ্ছা, এই যে 55 মিনিটে এমএস এক্সেল ফুল কোর্স। Do you need more power, এরকম more control? Then you need করেন। VPS hosting from Hostinger. More storage, more তো এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে একদম শেষ পর্যন্ত সকল বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করেন। তো মাইক্রোসফট এক্সেল আপনাদের কম বেশি কিন্তু সকলের কম্পিউটারে থাকার কথা। তো অফিস প্যাকেজ যাদের ইনস্টল করা থাকে সেটার ভিতরে দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক এইগুলা থাকে। যদি আপনার কম্পিউটারে থাকে, ইনসার্টে দেখেন অনেকগুলা জিনিস আছে, পেজ দেখেন, লেআউট আছে, মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলা আছে, আপনার ডাটা আছে, টিউটোরিয়ালটা, এখানেও বেশ কিছু এটা জিনিস আপনাকে আছে। আপনারা ফলো এখানে করবেন। দেখেন ঠিক যে আছে? একটা বারটি, লিঙ্ক এটা দিয়ে হচ্ছে দিব। ফর্মুলা বার বলা হয়। হ্যাঁ, এখন এক্সেলে দেখেন এখানে কিছু জিনিস আছে, এ বি সি ডি ই এফ জি এইচ। আবার এখানে দেখেন আচ্ছা, 1 2 3 4 5 6। তো সোজা যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি, এইগুলো আসলে কলাম। আর এই যে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে রো। আর এই বামে দেখেন এই যে স্ক্রল বার আছে, এটার মাধ্যমে আপনি যে নিচেই যেতে পারবেন। এটা দিয়ে আপনি যে ডানে বামে, যদি আপনার ডানে আরও ডাটা থাকে, আপনি যেতে পারবেন। ঠিক আছে, এখানে যদি আপনি কোনো একটা জায়গায় ক্লিক করেন, যেমন আমি মাউস দিয়ে এখানে ক্লিক করলাম, দেখেন এই প্রত্যেকটা যে ঘর, যেটাকে আমরা সেল বলি, এই সেলের একটা রেফারেন্স আছে। দেখেন এখানে F4, এই দেখেন আমি ইউটিউবে সেলটাকে, লিংকটা দিয়ে দিছি। এই সেলের ঠিকানা, অর্থাৎ এই সেলের উপরে ক্লিক করলে দেখেন F4, যেমন এই 1 ফুল 2 ভিডিওটা 3। আপনারা দেখবেন, দেখে এখানে একটু ক্লিক করলে মাইক্রোসফট দেখেন এক্সেলের কাজটা D5। শিখবেন। তো ঠিক আছে? D5টা কিভাবে আসছে দেখেন, এই যে D হচ্ছে এক্সেলের কাজ কলাম করলে আর 5 অটোমেটিক হচ্ছে আপনার রো। গুগল শিটে কাজ তাহলে পাবেন। এই সেলটার ঠিকানা হচ্ছে D5। ঠিক আছে? যখন আপনি ফর্মুলা অ্যাপ্লাই করবেন তখন এই সেলের ঠিকানা আপনার খুব প্রয়োজন হবে। যদি আপনি সেলের ঠিকানা ধরে না, এই তো ঈদের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন। আচ্ছা, ল্যাপটপ তো আপনারা পাবেন, আমি কিন্তু পাবো না। দেখেন না, নিজের ল্যাপটপ নিয়ে আসছি আপনাদের শেখানোর জন্য। হ্যাঁ, তারপরেও একটা দেওয়া উচিত না? আপনাদের শিখাবো আমি। আপনাদের যদি এতগুলো ল্যাপটপ দেয়, আমাকে একটা দিতে পারতো। হ্যাঁ, না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, সো বেসিক্যালি আপনারা ল্যাপটপ পেলে আমাকে ট্রিট দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি একটা সিম্পল আর কিছু জিনিস দেখাই দিই। দেখেন, 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 টুডে নড়িয়াতে যাবেন? আচ্ছা, এটা কি আপনার ল্যাপটপ না? আচ্ছা, কারেন্টের সাথে কোনো সম্পর্ক নাই, তাই না? তাহলে স্ক্রিন প্রবলেম গেছে, কি করতে হবে? শর্টকাট আছে। স্পেস চাপ দেন, স্পেস চাপ দিলে হয় কিছু।
এক্সেলের এই জিনিসটা কি আর দেখানো লাগবে? জাস্ট আমি একটা সাম দেখাই দিই। লেটস সে আমি এখানে 30, 35 আর এখানে 45 আমি নিলাম। নেওয়ার পর এখানে আমি চাইতেছি, এখানে দিলাম লেটস সে মার্কশিট। হ্যাঁ, মার্কশিট এটা হলো বাংলা, ফেল, তারপরে ইংলিশ, দেন এখানে দিলাম টোটাল। দিয়ে এখানে এখানে আমি লিখতে চাই কি দুইটার যোগফল, ঠিক আছে? টোটাল মানে কি দুইটা যোগফল না? যদি আমি এখানে যোগফল লিখতে চাই তাহলে এখানে কি করব, আগে দিতে হবে ইকুয়াল, দেন ব্র্যাকেট, দেন এখানে সরি এখানে ইকুয়াল সাম ব্র্যাকেট, দেন এখানে ও আমাকে সাজেস্ট করতেছে কিভাবে, দেখেন ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3 এভাবে আমাকে সিলেক্ট করতে হবে, তাই না? সো এখানে আমি যদি এভাবে ক্লিক করি তাও হবে। আমি এই দুইটাকে ক্লিক করলাম, দেখেন এখানে F4:G4 আসছে, ঠিক আছে? এই সবাই একটু দেখেন, কিছুই দেখা যায় না। আচ্ছা, জাস্ট আমি সাম করার জন্য দুইটা ঘরে দুইটা নাম্বার লিখছি, এন্ড এখানে আমি দুইটাকে সাম করব, রেজাল্ট দিব। সো এখানে ফার্স্টে লিখতে হবে ইকুয়াল টু সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন আমি এই দুইটাকে সিলেক্ট করলাম এভাবে, ঠিক আছে? করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিলে এটা রেজাল্টটা চলে আসবে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন এফএক্স এর সাথে ফর্মুলাটা দেখা যাচ্ছে, এটা কি ফর্মুলা, ঠিক আছে? সূত্র লিখতে হবে না, আমি যদি এখানে আবার লিখি, এখানে লিখলেই হবে, ঠিক আছে? এটা আমি দেখাই দিলাম, বাকি আপনারা ওই টিউটোরিয়ালটা দেখলে অনেক কিছু আরো শিখতে পারবেন, ঠিক আছে? এবার আমি একটু গুগল গুগল মিটটা দেখাই দিই, দেখেন এটা সেভ করা ডাউনলোড করার অপশনটা কিন্তু গুগল ডক্স এর মতোই, ঠিক আছে? অটো সেভ হবে, প্লাস আপনি যদি ডাউনলোড করতে চান ওইভাবে ডাউনলোড করবেন পিডিএফ থেকে। আচ্ছা, এখান থেকে এই যে গুগল মিট, এই যে তিনটা ডট আছে না, এই তিনটা ডট, 9টা ডট থেকে গুগল মিট লিখবেন, অথবা এখানে সার্চ করবেন ও গশ, গুগল মিটটা কিন্তু বাসায় গিয়ে একবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যেহেতু রাতে অটোমেটিক ঢুকে যায়, কিন্তু ঢোকার পরে দেখা গেছে আপনাকে ওই আরো কিছু জিনিসপত্র আছে, আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? সবাই হয়তো পারেন না, হয়তো দেখা গেছে মাইক বের করতে, মাইক অন করতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন। সো রেকর্ডিং হচ্ছে তো না? দেখেন, যদি আপনারা এটা খুঁজে না পান, গুগল মিট লিখে সার্চ করবেন যে কোনো জিনিস। এবারে যদি আপনার এখানে যদি আপনার খুঁজে না পাবেন, এই 9টা ডটে যদি খুঁজে না পান, ডাইরেক্ট গুগল সার্চ করবেন, গুগল ডক হোক, গুগল শিটস হোক, গুগল স্লাইডস হোক, যাই হোক, ডাইরেক্ট সার্চ করবেন, ঠিক আছে? আমি গুগল মিট লিখে সার্চ করলাম, দেখেন এই গুগল মিট চলে আসছে। এখন ক্লিক করলাম। আচ্ছা, দেখেন এখানে যদি আপনাদের কোনো মিটিং, কোনো বুকিং করা থাকে, যে মিটিং যদি স্কেডিউল করা থাকে, হ্যাঁ, তখন এখানে আপনাদের মিটিং দেখাবে। যেমন আমার একটা মিটিং স্কেডিউল আছে, আমার একটা ওই অ্যাপোলো শাইন নামে একটা প্রজেক্টের রেগুলার মিটিং হয়, ওটা এখন দেখাচ্ছে। আপনাদের যদি থাকে তখন গুগল ক্যালেন্ডার থেকে এখানে চলে আসবে অটোমেটিক। না, ইনস্টল করে না। আপনার মোবাইলে ইনস্টল করতে পারেন, বাট আপনার ল্যাপটপে ব্রাউজারে গেলেই হবে, জাস্ট অ্যাকাউন্ট থাকলেই হবে। অ্যাকাউন্টটা থাকলেই অটোমেটিক সব পেয়ে যাবেন, সিঙ্ক করবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দেখেন দুইটা অপশন আছে, একটা হলো কি নিউ মিটিং, আর একটা হলো কি এন্টার কোড অর লিঙ্ক। এই কোড আর লিঙ্কের মাধ্যমে আমি যদি আপনাকে একটা কোড দেই, সেই কোডের মাধ্যমে আপনারা এখানে জয়েন করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, জুমের মতোই। আচ্ছা, আর যদি নিউ মিটিং ক্রিয়েট করতে চান, নিউ মিটিং এ ক্লিক করব। আচ্ছা দেখেন সবাই, নিউ মিটিং এর ভিতরে আরো কিছু অপশন আছে। হ্যালো, আসসালামু
আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা দেখেন, সো এখানে আরো ৩টা অপশন আসছে দেখেন। আমি নিউ মিটিং এ ক্লিক করার পরে ৩টা অপশন আছে। একটা হলো ক্রিয়েট এ মিটিং ফর লেটার, মানে পরবর্তী কোনো সময়ের জন্য একটা মিটিং লিংক ক্রিয়েট করা, ঠিক আছে? দেন স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, মানে এক্ষুনি একটা মিটিং শুরু করা। আরেকটা আসছে কি স্ক্যাডিউল ইন গুগল ক্যালেন্ডার, ঠিক আছে? স্ক্যাডিউল ইন গুগল ক্যালেন্ডার মানে কি, আপনার গুগল ক্যালেন্ডারে অন্য কোনো ডেটের জন্য, লেটস সে আগামীকাল বা আগামী পরশু একটা মিটিং আছে আপনি জানেন, সো ওই ওই তারিখে একটা মিটিং স্ক্যাডিউল করা এবং সবাইকে ইনভাইট পাঠানোর যে বিষয়টা, সেটা আপনার এই এটার মাধ্যমে করতে পারবেন। স্ক্যাডিউল ইন গুগল মিট, ঠিক, গুগল ক্যালেন্ডার, ঠিক আছে? আচ্ছা এটা একটা আমরা দেখি, দেখেন যদি আমরা ক্লিক করি, দেন আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, গুগল ক্যালেন্ডারে, ঠিক আছে? এবার গুগল ক্যালেন্ডারে আপনাদের এই প্রোফাইলটা কি ঠিকমতো আছে না দেখবেন, কোন প্রোফাইলে সেট আপ করতে চাচ্ছেন সেটা যেন থাকে। দেন এখানে টপিকটা কি, লেটস সে টপিকটা হলো কি টেস্ট টেস্ট মিটিং, ঠিক আছে? টেস্ট মিটিং লিখলাম, এখানে দেখেন অটোমেটিক একটা লিঙ্ক চলে আসছে, ঠিক আছে? এটাকে চাইলে আপনি কপি করে পাঠাইতে পারেন মানুষের কাছে, অথবা এখানে আপনি অ্যাড গেস্টের ভিতরে ইমেল দিতে পারেন, ঠিক আছে? এখন আমি যে ইমেলগুলো আসছে সাজেস্ট করতেছে, এগুলোকে যদি আমি ক্লিক করি, সেই ইমেইলে এই মেইলটা চলে যাবে, ঠিক আছে? আমি একটা মেইল ওপেন করে দেখাবো নে। দেখেন এখানে একটা টাইম আছে, দেখেন একটা ডেট আছে যে কোন ডেটে হবে মিটিংটা এবং কয়টা থেকে কয়টা হবে মিটিংটা, ঠিক আছে? 1 ঘন্টার, সর্বোচ্চ 1 ঘন্টার মিটিং হয় গুগল মিটে ফ্রিতে। আর যদি আপনি প্রিমিয়াম নেন গুগল মিট, তাহলে আপনি 1 ঘন্টা থেকে বেশি 2 ঘন্টা মিটিংও রাখতে পারেন, ঠিক আছে? সো এখানে ডেটটা সেট আপ করে দিব, লেটস সে আমরা 5:45 দিলাম, অথবা 5:28 দিলাম, 5:28, 5:30, 5:30, 5 to 6 না, আচ্ছা 5:30। এবার এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, 28, দেখেন 5:28 PM দিলাম, দেন মেন 28, ওকে। টাইম জোন এবার যদি আপনার এই টাইম জোনটা যদি বাংলাদেশ না হয় অন্য কোথাও হয়, কলকাতা হয় বা ইউএসএ হয়, ঠিক আছে? যাচ্ছে আপনি একটা অফিসে জব করেন, সেই অফিস থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হলো একটা মিটিং শিডিউল করো এই টাইমের উপরে, তখন আপনি টাইম জোনটা চেঞ্জ করবেন। আচ্ছা, তাহলে এখানে আপনার রিপিটেশন অল ডে, সারাদিন কি এটা থাকবে কিনা, ঠিক আছে? সো দেন ফাইন্ড এ টাইম, আচ্ছা এই এত কিছু দরকার না এখানে জানার। নোটিফিকেশন একটা বিষয় আছে যে কতক্ষণ আগে আপনাকে নোটিফাই করবে যে আপনার একটা মিটিং আছে, এখানে 30 মিনিটস দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা এখানে মিটিং এর কিছু নোট আপনি দিতে পারেন, যে মিটিংটা কি সম্পর্কে, কি কি হোয়াট ইজ দ্য এজেন্ডা অফ দিস মিটিং, ঠিক আছে? সেটা আপনার এখানে ডিসক্রাইব করে দিতে পারেন। আর এখানে গেস্ট পাঠালে সে তাদের কাছে এই মিটিংটা চলে যাবে। আমি এখন কি করব, লেটস সে সেভ করলাম, ওকে। দেখেন এখানে ক্যালেন্ডারে একটা মিটিং সেভ হয়ে আছে, ঠিক আছে? এবং আমার অনেকগুলো মিটিং দেখা যাচ্ছে আছে, স্কেডিউল করা আছে, ঠিক আছে? আচ্ছা এবার আমি যদি এখানে আসি, দেখেন এখানে অটোমেটিক চলে আসছে টেস্ট মিটিং রাইট নাও, 28 বাজে এখন 28, অথবা এখানে যদি না হইলে এখানে টাইমটা দিত বা আপনার হয়তো কিছু দেখাইতো না, বাট যদি এখনই হয় তাহলে নাও দেখাবে, ঠিক আছে? আমি যদি এখন এটাতে ক্লিক করি, দেখেন অটোমেটিক জয়েনিং দেখাচ্ছে এবং আমাকে গেটিং রেডি স্ক্রিনে নিয়ে আসছে। আচ্ছা এখান থেকে ক্যামেরাটা অফ করে দিতে হবে, যদি আপনি ক্যামেরা ফেস দেখাতে না চান, ক্যামেরাটা অফ করে মাইকটা অফ করে দেন আপনার এখানে জয়েন করতে হবে। আর যদি চান যে আপনার ক্যামেরা দেখা যাবে, সমস্যা নাই, সেই ক্ষেত্রে যেহেতু আমরা অনেক সময় রুমে থাকবো, একটা হয়তো প্রফেশনাল এনভায়রনমেন্টে থাকবো না, তাই না, সব সময়, সেই ক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে অ্যাপ্লাই ভিজুয়াল এফেক্টে ক্লিক করে এখান থেকে চাইলে আপনি ব্লার করতে পারেন, অথবা এখান থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। আমার দেখেন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি যদি চেঞ্জ করি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো এটা একটা মানে প্রফেশনাল একটা এনভায়রনমেন্ট তৈরি হলো, তাই না? আচ্ছা ওকে, এটা দেওয়া ছিল, দিলাম।
দেন এখানে আরো ফিল্টার টিল্টার আছে, অ্যাপিয়ারেন্স আছে, এত কিছু দরকার নাই। সো এখানে দেখা গেছে এই যে ক্যাপও করা যায়, টুপিও পরা যায়। দেখে কস্টিউমস হয়েছে নাকি? আচ্ছা, ঠিক আছে। সো এগুলো কিছু করতে চাইলে অনেক সময় কি হয়, কি অনেক সময় আপনার অনেক সময় কি হয়, মানে অনলাইনে পার্টি কনভারসেশন মানে কনভেনশন সামথিং এরকম কিছু হইলে তখন এগুলো অনেকে পড়ে, বা ওই অফিস থেকে হয় দেখা গেছে বলবে যে হ্যাঁ আপনারা এগুলো এনজয় করেন, ঠিক আছে। সো মানে অনলাইনে পার্টিং আর কি, অনলাইনে পার্টি। সো এরকম হলে এগুলো হয়তো আপনাদের কাজে লাগতে পারে, আদারওয়াইজ লাগবে না। আচ্ছা, এটা যায় না কেন? ঠিক আছে, ওকে, দেন ডান। এখানে আর কিছু নাই। ফোনেও পাবেন, ফোনেও পাবেন, ঠিক আছে। আর যদি ক্যামেরা চান যে আপনার ক্যামেরা লাগবে না, দেন আপনি অফ করে দিবেন। আচ্ছা, এখন এখানে কিছু ইনফরমেশন দেখেন, এখানে বলতেছে পিপল আর ওয়েটিং জয়েন টু লেট দেম ইন। যেহেতু আমি হলাম অ্যাডমিন, মিটিংটা আমি ক্রিয়েট করছি। আচ্ছা সবাই শুনেন, মিটিংটা যেহেতু আমি ক্রিয়েট করছি, তার মানে আমাকে আগে ঢুকতে হবে মিটিংয়ে, দেন সবাইকে অ্যাপ্রুভ করতে হবে, অ্যাডমিট করতে হবে সবাইকে, ঠিক আছে। আমি যদি অ্যাডমিট না করি কেউ ঢুকতে পারবে না। এখানে লেখা আছে পিপল আর ওয়েটিং জয়েন টু লেট দেম ইন, মানে জয়েন করো তাদেরকে ইন করার জন্য, ঠিক আছে। দেন আমি জয়েন নাও ক্লিক করলে আমি মিটিংয়ে জয়েন, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমার একটা এআই। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন এটা একটা এক্সটেনশন আমি ইউজ করছি, দেখেন দেখেন, এটা একটা এক্সটেনশন ইউজ করি, সেটা হলো নোট, এআই নোট টেকার। মানে আমি আমার মিটিংয়ে যা কথা বলবো সেগুলোকে এই এআইটা কি করবে, নোট নোট নিবে। সেটা আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে সে জয়েন করছে, ঠিক আছে। এটা আপনাদের থাকবে না। আচ্ছা, না, আচ্ছা, ঠিক আছে। আমি এটাকে লিভ করে আমি আরেকটা দেখান, লিভ করলাম। দেন এখানে রিটার্ন টু হোম স্ক্রিন, এখানে নিউ মিটিং এ ক্লিক করলে এখন আমরা লেটস সে ক্রিয়েট এ মিটিং ফর লেটার যদি ক্লিক করি, ক্রিয়েট এ মিটিং ফর লেটার, এখানে আসতেছে একটা লিঙ্ক। তার মানে যে কোনো সময় এই লিঙ্কটা যদি আমি কাউকে শেয়ার করি, যে কোনো সময় আমরা মিটিংয়ে জয়েন করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, শুধু কি করতে হবে, এই মিটিংটা দিতে হবে। আর লেটস সে আপনাকে আপনাকে কেউ শুধু মিটিং এর কোড দিল একটা, ঠিক আছে। আপনাকে কোড দিছে বাট লিঙ্ক দেয় নাই। কোডটা কি, কোডটা হবে এতটুকু। লিঙ্কও দিতে পারে বা কোড দিতে পারে। কোড দিলে এতটুকু হবে কোড, লিঙ্ক হবে না, ঠিক আছে। সম্পূর্ণটা হবে না, হয়তো এতটুকু আপনাকে কোড দিবে, সেই কোডটা এখানে দিয়ে জয়েন করলেই মিটিং এ জয়েন হয়ে যাবে, ঠিক আছে। ইমেলে দিতে পারি। আচ্ছা, ইমেলে ইমেলে কিভাবে দেয় সেটা তো আপনাকে দেখাইলাম, ওই যে স্কেডিউলে গেস্ট আকারে যদি জয়েন আমি ইমেল দেই, সেই ইমেলে মেল চলে যাবে, ঠিক আছে। আমি একটা ইমেল দেখাই আপনাদের। আহ, এই যে দেখেন, এই যে আশফারি ইনভাইটেশন, আপডেটেড ইনভাইটেশন, এই যে। সো এই একটা প্রোগ্রামের জন্য আমাকে ইনভাইট করছে। এখানে দেখেন, এখানে রেসপন্সের একটা বিষয় আছে, যে আপনাকে যে ইনভাইট করছে আপনি কি রেসপন্স করবেন, আপনি কি যাবেন কি না ইনভাইট, মানে মিটিংটাতে আপনি যাবেন কি না, বা মিটিংটাতে আপনি জয়েন করবেন কি না, ঠিক আছে। এটার জন্য এখানে আপনাকে ইয়েস, মেবি অর নো রেসপন্স করতে হবে, ঠিক আছে। সো এখানে যদি আপনি ইয়েস রেসপন্স করে দেন, ওনার কাছে যে পাঠাইছে আপনাকে ইমেলটা, তার কাছে একটা ফিডব্যাক চলে যাবে যে সে মিটিংটা জয়েন করতে পারবে, ঠিক আছে। আর যদি আপনি মিটিংটা জয়েন করতে না পারেন, টাইমটা যদি আপনার ফেভারে না থাকে, টাইমটা যদি আপনার কমফোর্ট জোনে না থাকে, সেক্ষেত্রে আপনি বলবেন যে আমার টাইমটা একটু চেঞ্জ করে দিলে ভালো হয়, অন্য কোনো টাইমে মিটিংটা দিলে ভালো হয়। সেক্ষেত্রে মেইলের রিপ্লাইটা আপনি অন্যভাবে দিবেন। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এখানে কিন্তু লিঙ্কটা দেখাই না, দাদা লিঙ্কটা দেখাই। এখানে কিন্তু আপনার মিটিং এর লিঙ্কটা চলে আসছে কোথাও। আহ, আহ, এই যে মিটিং লিঙ্ক, ঠিক আছে। এবং এই দেখেন দেখেন,
মিটিং লিংক আছে এবং জয়েন উইথ গুগল মিট একটা বাটনও আছে, তাই না? এখানে ক্লিক করলেই আমি মিটিংয়ে ঢুকে যাব ডাইরেক্ট, এই পেজে চলে আসবো, এই পেজে। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখলাম ক্যালেন্ডারের মাধ্যমে কিভাবে ইমেলের মাধ্যমে সেন্ড করে, দেন ইনস্ট্যান্ট মিটিংটা দেখবো এখন আমরা। স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, ঠিক আছে। ও নো, আচ্ছা, ক্যামেরাটা অবশ্যই অফ করে জয়েন করতে হবে। ইনস্ট্যান্ট মিটিং দিলে সাথে সাথে ক্যামেরা হয়ে যাবে, অন হয়ে যাবে, দেন অফ করে নেবেন। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে ইমেলের মাধ্যমে অ্যাড করতে পারেন। ঠিক আছে, অ্যাড অ্যাড ক্লিক করে এখানে আপনারা ইমেল যদি দেন, ইমেলের মাধ্যমে ইনভাইট করতে পারেন মিটিংয়ে। ঠিক আছে, এখানে যদি আমি কাউকে ইনভাইট করি, সিলেক্ট করে দিলেই চলে যাবে। আচ্ছা, এখন দেখেন আমি কথা বলতেছি, আমার এখানে ভয়েস দেখাচ্ছে এবং এখানে একটা আইকনে লাফাচ্ছে, তার মানে আমার মাইক কাজ করতেছে। ঠিক আছে, আপনাদের যদি এরকম না হয়, মাইক না কাজ করে, সেক্ষেত্রে আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে সেটিংয়ে যাবেন। সেটিং থেকে এখানে দেখেন অডিও, ভিডিও, জেনারেল এবং ক্যাপশনস, রিঅ্যাকশনস কয়েকটা অপশন আছে। অডিওতে গিয়ে দেখতে দেখতে পাবেন এখানে আপনার কোন মাইকটা ইউজ হচ্ছে, মাইকটা কি ইউজ হচ্ছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করি, এখানে অপশন আসবে, আপনার আপনার ডিভাইসে কয়টা মাইক আছে সেই মাইকের অপশনগুলো আসবে। এখান থেকে প্রপার একটা মাইক যেটা আসলে আপনি ইউজ করতে চান বা যেটা ইউজ করবেন সেটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এটা হলো আপনার পুশ টু টক, মানে এখানে আপনার স্পেস বারে, এটা যদি আমি অন করি, আচ্ছা এটা আমি দেখাচ্ছি, এটা অন করছি। ঠিক আছে, দেন এখানে স্পিকার, এখানে স্পিকারে কোন স্পিকারটা ইউজ হবে দেখেন, এখানে আমার স্পিকার দুইটা পেয়েছে, একটা হলো এটার স্পিকার, একটা হলো আমার স্পিকার, আমার ল্যাপটপের স্পিকার। ঠিক আছে, আরেকটা আসছে ইন্টেল আর অডিও, এটাও এটার, আর এটা হলো সিস্টেম ডিফল্ট নিচে আর কি। সো এটা হলো টিভিটা আর এটা হলো আমারটা। এখান থেকে টেস্টও করতে পারবেন, টেস্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কি মাইকটা মানে স্পিকারটা কি কাজ করতেছে কিনা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর কানেক্ট ডিভাইস, এটা সম্ভবত আপনার মোবাইল ডিভাইস কানেক্ট করতে পারবেন শুধু কল, কথা বলার জন্য, মাইকের জন্য মোবাইলটা কানেক্ট করতে পারবেন। এখানে কানেক্ট ডিভাইসে ক্লিক করলে আপনার আচ্ছা, নো কম্পাটিবল ডিভাইস ফাউন্ড, এটা হয়তো অন্য মাইক বা অন্য কোনো কিছু, ইউএসবি, হ্যাঁ এটা বলতেছে মিট ইউজিং ইউএসবি। আচ্ছা, ইউএসবির মাধ্যমে যদি মোবাইল কানেক্ট করেন, সেক্ষেত্রে মোবাইলটা আপনার ইউজ করতে পারবেন। ঠিক আছে। হুম, কিছু বললেন? আচ্ছা, না ছুটি দেওয়া যাবে না এখনই। আচ্ছা দেখেন ভিডিওতে, আচ্ছা ভিডিওতে ক্যামেরা কোনটা সিলেক্ট করবেন দেখেন, এখানে যদি এক্সট্রা ক্যামেরা থাকে সেখানে পাবেন। আর এখানে আপনি রেজুলেশন হলে আপনার যে পিকচার কোয়ালিটি, ঠিক আছে, সেটা কি রেজুলেশনে থাকবে সেটা। আচ্ছা, এইখানে আর কিছু ওরকম দেখার মতো নাই, যেটা ইম্পর্টেন্ট দেখার সেটা হলো এইখানে মাইক মিউট আনমিউট করবেন, দেন এখানে আপনি রিঅ্যাকশন যদি বলে একটা রিঅ্যাকশন দেন, বা হাত তুলেন, যখন হাত তুলতে বলবে তখন এটা, যদি বলে রিঅ্যাকশন দিতে, সো এখানে আপনারা রিঅ্যাকশন দিতে পারেন। দেখেন রিঅ্যাকশনগুলো কিভাবে যায়। ঠিক আছে, লেটস সে কথার ভিতরে, কনভারসেশনের ভিতরে কোনো কিছু আপনার ভালো লাগলো, আপনি সাপোর্ট করতে চাচ্ছেন, তখন আপনি লাইক বাটন দিতে পারেন। ঠিক আছে, আপনি সাপোর্ট করছেন না, আপনি ডিসলাইক দিতে পারেন। হুম, আমার আইডিয়া নাই। ঠিক আছে। আচ্ছা, দেন এইখানে আপনি যদি স্ক্রিন দেখায় প্রেজেন্টেশন করতে চান, আপনার স্ক্রিনটাকে প্রেজেন্ট করতে চান, তখন এইখানে প্রেজেন্ট নাও ক্লিক করবেন। ক্লিক করে এখানে কোন স্ক্রিনটা দেখা যাচ্ছেন, ক্রোম ট্যাব, ক্রোম ব্রাউজারের ট্যাব দেখা যাচ্ছে নাকি উইন্ডো, নাকি এন্টার স্ক্রিন, এন্টার স্ক্রিন দিবেন, অথবা উইন্ডো, বা আপনি যদি অ্যাডভান্স পারেন, অভ্যাস হয়ে গেলে তখন আপনারা এগুলো ইউজ করবেন, আদারওয়াইজ এন্টার স্ক্রিন দিবেন, দেওয়ার পরে শেয়ার, তাহলে কি হবে আপনার এখানে দেখবেন যে আমার স্ক্রিনটা দেখা যাবে। ঠিক আছে, আমার স্ক্রিনটা দেখা যাবে, আমার স্ক্রিনটা যেহেতু দেখা যাচ্ছে সেজন্য বারবার শুধু এই জিনিসটাই দেখা যাচ্ছে। দেখেন আমি যদি এখন এসে যাই, আচ্ছা আপনারা যে যখন জয়েন করবেন তখন এটা জিনিসটা পাবেন। আচ্ছা, 5:40 বাজে, আচ্ছা এর জন্য আপনারা এরকম করতেছেন। আচ্ছা ঠিক আছে, দেখেন
স্ক্রিন শেয়ার করাটা দেখলাম, এবার আপনি কিছু বলতে চান মিটিং এর ভিতরে, আপনি মাইকটা মিউট করে তো সবার সামনে জাস্ট কথা বলবেন না, তাই না? আগে আপনি ভদ্রভাবে আগে কি করবেন, এটাকে আমি বন্ধ করলাম, স্টপ প্রেজেন্টিং। আগে আপনি কি করবেন, হাত তুলবেন যে আমি কিছু বলতে চাই। দেখছেন এই যে এখানে একটা হাত আসছে এবং এটা সবুজ হয়ে আছে, ঠিক আছে? আবার ক্লিক করবেন, হাতটা চলে যাবে, ঠিক আছে? আর সবসময় কথা বললে সবসময় মাইকটা মিউট রাখবেন, যখন কথা বলবেন শুধু তখনই মাইকটা অন করবেন এবং কথা শেষ হয়ে গেলে সাথে সাথে মাইকটা মিউট করে দেবেন, যেন ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজটা না যায়, ঠিক আছে? আচ্ছা, এই ছিল মোটামুটি বেসিক আর অ্যাডভান্স, যাই হোক সব কিছু একটু কভার করে ফেলছি।